ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা হুমকি দিয়েছে। সে তো হুমকি প্রতিনিয়তই দেয়, তাই না? ওই যে ইরান কি করছে, স্ট্রেইট অফ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। সেখান দিয়ে তো ওই যে গোটা পৃথিবীর 20-25% তেল যাতায়াত করে, যেই বন্ধ করে দিয়েছে এখন সারা পৃথিবীতে তেলের দাম তো গেছে বেড়ে। এটা নিয়ে অনেক উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু আমেরিকার তাতে কি কিছু যায় আসে নাকি? আমেরিকার কোম্পানিগুলো তো এখন অনেক বেশি লাভ করছে না, কারণ তাদের তো এখন তেল আমদানি না করলেও চলে। পৃথিবীর বিভিন্ন দেশের কাছেই তো এখন তারা তেল বিক্রি করবে, তাই না? দাম বেশি পাবে, খারাপ কি? যাই হোক, ইরান চাচ্ছে যুদ্ধের ভয়াবহতা বা যুদ্ধের কারণে ক্ষয়ক্ষতি যাতে বেশি করে হয় সারা পৃথিবীর, অর্থাৎ প্রত্যেকটা দেশ যাতে ক্ষতিগ্রস্ত হয়, ইরান চাচ্ছে বস্তুত সেই ধরনের একটা কর্মকাণ্ড ঘটাতে। এবং এই ইরানে ইসরায়েল এবং আমেরিকা আক্রমণের আগে এখন যেটা দেখা যাচ্ছে, যে এরপরও দেখা যাচ্ছে যে ইরান তাদের শীর্ষ নেতৃত্ব হারিয়েছে, তাদের বহু যুদ্ধের সরঞ্জামাদি হারিয়েছে, নানা জায়গায় যে ছিল ওই মিজেল ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরও ইরান কোথা থেকে জানি প্রতিনিয়ত সেই সাইভর্ষ থেকে নতুন করে অস্ত্র বাইর করে তাক করে মারে, এখানে ওখানে মারে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে তারা আগে থাকতে জানতো যে তাদের একদিন যুদ্ধ ফেস করতে হবে, এবং সেই হেতু তারা কোনো একটা নির্দিষ্ট জায়গা না, গোটা দেশের সমস্ত জায়গায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তাদের এই অস্ত্রপাতিগুলো ছড়িয়ে দিছিল। এবং বিভিন্ন জায়গার বিভিন্ন অস্ত্রপাতিগুলো বিভিন্ন ধরনের কমান্ডারের মধ্যে এগুলো ভাগ করে দেওয়া হয়েছিল, এবং আগেই তাদের উপর নির্দেশ ছিল যদি কোনো ঘটনায় ঊর্ধ্বতন নেতৃত্ব যদি ধ্বংস হয়েও যায়, তাহলে তোমরা তোমাদের নিজস্ব পজিশন থেকে তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। এবং ঠিক সেই কারণেই মনে হচ্ছে যে ওই এত ধ্বংস করার পরেও বিভিন্ন জায়গায়, আসলে শত জায়গায় যদি এই অস্ত্রের ডিপো বা এই মিসাইল লঞ্চার এবং মিসাইল যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, কয় জায়গা আসলে ধ্বংস করা যায়। বিষয়টা অনেকটা এরকম দাঁড়িয়েছে। তো যাই হোক, মিসাইল তো এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে এখনও তো মেরে যাচ্ছে, এবং এখন বেসিক্যালি এই ইরান চাচ্ছে সরাসরি আমেরিকার ঘাঁটিতে, যেমন এই যে দিয়েগো গার্সিয়া, সেখানেও তারা হামলা চালানোর চেষ্টা করছে, ওই পর্যন্ত গেছে, কিন্তু মিসাইল যদিও ঘাঁটিতে হয়তো আঘাত করতে পারে নাই। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে যেহেতু হরমুজ প্রণালী দিয়ে যে তেলের প্রবাহ যায়, এখন ইরান এটা বন্ধ করে রাখছে, এবং ইউরোপীয় দেশগুলো কিন্তু এখন বিরাট বিপদের মধ্যে আছে। আমেরিকা চাচ্ছে যে ইউরোপীয় এই ন্যাটোভুক্ত দেশগুলো যেন আসে এবং ইরানের উপরে আক্রমণ শুরু করে বা চাপ সৃষ্টি করে। এটাই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? যে ন্যাটোর 5 নম্বর যে আছে, ধারা আছে, সেখানে বলা আছে ন্যাটোভুক্ত কোনো একটা দেশের উপরে আক্রমণ যদি শুরু হয়, তাহলে সেটা ধরে নেওয়া হবে যে সমস্ত দেশের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু এই সময়ে এই আমেরিকা যখন ইরানকে আক্রমণ করছে, ইরানও যখন পাল্টা আমেরিকাকে আক্রমণ করছে, তখন কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলা আমেরিকার ডাকে সাড়া দিয়ে না এসে তারা লম্বা বুলি কপচাচ্ছে এবং নানা রকম কথাবার্তা বলছে। অথচ এই ইউরোপীয় দেশগুলো ঠিকই ছিল এতদিন আমেরিকার দয়া দাক্ষিণের উপরে। এখন কিন্তু এই ইউরোপিয়ানরা এই জিনিসটা ভুলে গেছে, এবং আমার কাছে অনেকটা মনে হয় যে বিশ্বাসঘাতকতা, অথবা অন্য দিক দিয়ে হিসাব করলে তারা নিজেদেরকে খুব বেশি শেয়ান আর বুদ্ধিমান মনে করছে। যাই হোক, এর ফলাফল পরবর্তী কী হবে কে জানে। ডোনাল্ড ট্রাম্প এখন যদি সিদ্ধান্ত নেয়, ভালো কথা। তোমরা যদি এখন নিজেরা সিদ্ধান্ত নাও এবং ন্যাটোর সেই 5 নম্বর আর্টিকেল এই ধারাটাকে যদি অস্বীকার করো, দেন ভালো কথা, এই ন্যাটো থেকে আমি চলে গেলাম। অতঃপর তোমরা যার যেমন ইচ্ছে করি সেইভাবে নিজেদেরকে রক্ষা করো। এবং ওদিকে যদি পুতিনকে বলে দেয় যে ভাই এখন তুমি এদের উপরে একটু তাড়া দাও, আমি কিন্তু বিস্মিত হব না যদি এরকম ঘটনা ঘটে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প একটা হুঁশিয়ারি উচ্চারণ করছে, এখন দেখতে হবে যে সামনে আসলে কী হতে যাচ্ছে। তো হুঁশিয়ারিটা কি? এখানে তার ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প কী বলছে,
if Iran doesn't fully open without threat the Strait of Hormuz within 48 hours from the exact point in time, the United States of America will hit and obliterate their various power plants, starting with the biggest one first. Thank you for your attention to this matter, President Donald J. Trump. আচ্ছা, তার মানে আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী ওপেন করে না দেয় তাহলে ইরানের যত পাওয়ার প্লান্ট আছে ওই পাওয়ার প্লান্টের উপরে আঘাত করবে, এবং সেটা যদি করে তাহলে ইরান অন্ধকারে ডুবে যাবে, তাই না? তাদের কোনো পাওয়ার সাপ্লাই থাকবে না। এতদিন যত জায়গায় আক্রমণ হয়েছে এখানে কিন্তু পাওয়ার প্লান্ট সেক্টরগুলো কিন্তু অক্ষত রয়েছে, এই সমস্ত জায়গায় আক্রমণ করে নাই। কারণ আমেরিকা এবং ইসরায়েল চায় না যে এই যুদ্ধের ফলে ইরানের সাধারণ যে বেসামরিক নাগরিক আছে তারা কোনো ঝামেলার মধ্যে পড়ুক বা তারা কোনো কষ্টের মধ্যে পড়ুক, ওই জন্যে। তো এখন ডোনাল্ড ট্রাম্প তো এই হুমকি দিয়ে ফেলছে, এবং এই প্রতি উত্তরে ইরানও কিন্তু পাল্টা হুমকি দিয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটায় যে তাদের পাওয়ার প্লান্টে আক্রমণ হলো, দেন তারা নাকি মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিবে। তো কি আগুন জ্বালিয়ে দিতে পারে? মধ্যপ্রাচ্যের যত তেল গ্যাস ক্ষেত্র মেত্র আছে, ডিপো মিপো আছে, সেখানে মিসাইল মেরে, এবং অলরেডি তো মেরে যা আছে, তাই না? তো সেখানে আরও বেশি করে মেরে এগুলোকে ধ্বংস করে দিতে পারে। এবং সেটা যদি হয় তাহলে আর হরমুজ স্ট্রেইটের আর গুরুত্ব থাকলো কি? অর্থাৎ সৌদি আরবের ভিতরে বিভিন্ন জায়গায় যদি আক্রমণ করে যদি এইগুলা মানে ধ্বংসই করে দেয় তাহলে আরব দেশগুলো বিপদে পড়ে যাবে, তাই না? তারা তেলের উপরে বিক্রি করে রাজকীয় বিলাসবহুল জীবনযাপন করতো, এবং আমেরিকার ছত্রছায়া থেকে নিরাপদ জীবনযাপন করতো, মানুষকে মানুষ গণ্য করতো না, ফকির মিসকিন গণ্য করতো, বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে, তাই না? এবং তৃতীয় বিশ্বের মুসলিম দেশের মানুষদেরকে ফকির মিসকিন গণ্য করতো। আমার মনে হয় যে এখন এই যে আরব দেশগুলো এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে না, এটা তাদের পাওনা ছিল। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের অজুহাতে হোক বা উপলক্ষে হোক, অ্যাটলিস্ট আরব দেশগুলোর অন্তত বাস্তবতায় ফিরে আসা বা বাস্তবতা বোঝা, এটা খুব জরুরি দরকার ছিল। ইরান যদি সেই কাজটা করে খারাপ হয় না, কারণ এই সৌদি আরবের লোকজন বা কুয়েত, কাতার, দুবাই, এরা তো বাংলাদেশের মানুষদেরকে মানুষই মনে করে না, ফকির মিসকিন গণ্য করে। বাংলাদেশের মেয়েগুলাকে কাজের মেয়ের কথা বলে নিয়ে রেপটেপ করে, তাই না? এবং এর কোনো বিচার আচারও হয় না। এই দিক দিয়ে হিসাব করলে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তো ইরান যদি এই ধরনের পদক্ষেপ নেয় খারাপ হয় না, ভালোই হয়। সেক্ষেত্রে তেল কী বন্ধ হবে? তেল তো রাশিয়ার তেল আছে, ভেনিজুয়েলার তেল আছে, আমেরিকার তেল আছে, নরওয়ের তেল আছে, কত জায়গায় দিয়ে তেল আছে, খুব একটা অসুবিধা হওয়ার তো কথা না। তো যাই হোক, দেখা যাক 48 ঘন্টার আলটিমেটাম এখন কি হয়। এখন আমাদের তো তাকিয়ে দেখা ছাড়া তো আর কোনো কিছু নাই, তাই না? ধন্যবাদ।